হাই গাইস, আজ আমি চলে আসলাম আমাদের ছোট্ট করে 3 নম্বর চোপনায়। এই 3 নম্বর চোপনায় সুন্দর করে সৎসঙ্গর যে মন্দিরটা রয়েছে, সেই সৎসঙ্গর মন্দিরটা আপনাদের আমি দর্শন করার জন্য আসলাম। তাই দেখবেন, ভিডিওটা খুব ভালো লাগবে, দেখুন। হাই গাইস, দেখুন কত সুন্দর একটা পাহাড়ের পাশে সৎসঙ্গ মন্দির রয়েছে। এই মন্দিরটা আপনাদের কিন্তু আমি দেখাতে চলেছি। দেখুন কত সুন্দর মন্দিরের যে চারপাশের যে পরিবেশটা, সেই পরিবেশটা দেখুন কত সুন্দর। এখানে কিন্তু একটা সুন্দর একটা ফুল গাছ রয়েছে এবং নিম গাছ রয়েছে। এই নিম গাছটা কত দারুণ নিম গাছ। আর এই যে কলটা রয়েছে, এই কলটা কিন্তু যখন এখানে অনুষ্ঠান হয় তখনই কিন্তু এখানে কাজে লাগে। দেখুন এখানে কিন্তু অনুষ্ঠানটা যখন বড় করে অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু এই দেখুন বাথরুম আছে, পায়খানা বাথরুম সব আছে। আম গাছ লাগিয়েছে, খুব সুন্দর, দারুণ কিন্তু। আর জায়গাটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে করেছে মন্দিরটা, খুবই সুন্দর লাগছে। এ দেখুন গাইস, এটা হচ্ছে লেবু গাছ, সুন্দর লেবু গাছ, এবং পাশে রয়েছে ধান ক্ষেত। ধান ক্ষেতের এত পাশে রয়েছে পাহাড়, আর পাহাড়ের পাশে রয়েছে খুব সুন্দর একটা মন্দির। এই মন্দিরটা দেখবেন, দারুণ লাগবে কিন্তু মন্দিরটা। দেখুন আমি চারপাশের মন্দিরে দেখুন কত সুন্দর একটা জবা ফুলের গাছ রয়েছে এবং আম গাছ রয়েছে, ফুল ফুটছে কত সুন্দর। দেখুন মন্দিরের যে চারপাশের যে প্রকৃতি রয়েছে, সে প্রকৃতি দেখেন কত সুন্দর, এত সুন্দর পরিবেশটা, দারুণ পরিবেশ। কিন্তু পরিবেশ দেখলে খুব ভালো লাগে। দেখুন এই যে পরিবেশ, মন্দিরের যে সামনের গেটটা, সেই গেটটা রয়েছে। এবং এইবার দেখুন আমরা চলে আসলাম মন্দিরে, খুব সুন্দর মন্দির। দেখুন কত সুন্দর মন্দিরটা, দেখুন এই হচ্ছে সৎসঙ্গ। আমি ভিতরে ঢুকে দেখি, পরিবেশটা খুব দারুণ। পরিবেশ, ছোট্ট করে মন্দির রয়েছে, মন্দিরটা খুব সুন্দর দেখতে, পরিবেশটা খুব ভালো। চারপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ, খুব সুন্দর। সুন্দর পরিবেশ। পরিবেশটাই খুব ভালো, একদম দারুণ পরিবেশ, ঠান্ডা পরিবেশ। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে, দারুণ পরিবেশ, অসাধারণ পরিবেশ। এই
পরিবেশে কিন্তু আপনাদের যদি আসতে হয় আসতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু অনেক দূর, কলকাতা থেকে 1600 কিলোমিটার দূর। কেন মন্দিরটা এত সুন্দর মন্দির হয়েছে দেখুন, দেখুন পরিবেশটা কত সুন্দর পরিবেশ। আর জবা ফুলটা দারুণ ফুটেছে দেখুন, সুন্দর জবা ফুল। একটা ফুল দেখুন, এটা আরো সুন্দর ফুল লাগে, হলুদ ফুল। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, পাশের পরিবেশ খুব ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ। দেখুন পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ, দারুণ পরিবেশ। এটা হয়েছে চোপনা। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা মন্দির রয়েছে 3 নম্বর চোপনায়, যে হচ্ছে মধ্যপ্রদেশ। এখানে কিন্তু সৎসঙ্গ মন্দিরটা কিন্তু খুব সুন্দর মন্দির, দেখতেই পাচ্ছেন। আপনাদের দেখানোর জন্য আমি এই মন্দিরটা চলে আসলাম, তাই ছোট্ট করে একটু ভিডিও করলাম, ছোট্ট করে ব্লগ করলাম, যে ব্লগটায় থাকবে সৎসঙ্গ মন্দির। এই সৎসঙ্গ মন্দিরের আশেপাশের যে পরিবেশ সেটাও আমি দেখাবো। দেখুন দেখুন কত সুন্দর পরিবেশ রয়েছে, আশেপাশের পরিবেশ রয়েছে। এবং আমি বাইরে দাঁড়িয়ে দেখুন কত সুন্দর আপনাদের সামনে দারুণ করে ভিতরে যে খুব সুন্দর করে সব জিনিস, সৎসঙ্গের ভিতরে যে মন্দির রয়েছে সেই মন্দির সব কিছুই দেখুন বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন সৎসঙ্গের ভিতরে কত সুন্দর পরিবেশ। পরিবেশটা দেখুন দারুণ লাগবে। দেখুন বাইরের পরিবেশ, এই হচ্ছে গেট থেকে যখন বেরিয়ে যাবেন, গেটের সামনের যে পরিবেশটা, সেই পরিবেশটা পাহাড়ের পাশে পরিবেশ, সুন্দর পরিবেশ, এবং চারপাশের যে পরিবেশ শান্তশিষ্ট পরিবেশটা সৎসঙ্গর খুবই ভালো লাগে। তাই অবশ্যই বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। আর একটা কথা বলছি, আমাকে ভালোবেসে একটুখানি কাছে নেবেন, তার মানে হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে সবাইকে একটু শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। বুঝতে পারলেন বন্ধুরা? কেন কি আমি এত কষ্ট পরিশ্রম করে ভিডিওটা আপনাদের জন্যই আমি করি। দেখুন খুব ভালো লাগবে। আর এখানে যদি আসতে হয় তাহলে কিন্তু আপনাকে অনেক দূর আসতে হবে, 1600 কিলোমিটার দূর। এই 1600 কিলোমিটার দূর কিন্তু অনেক দূর। এই হচ্ছে নাগপুর থেকে ঘোড়াডাঙ্গি থেকে আপনার আসতে হবে সুন্দর করে 3 নম্বর চোপনায়। এই 3 নম্বর চোপনায় কিন্তু এই মন্দিরটা রয়েছে। এইবার দেখুন বাইরের যে পরিবেশ, কত সুন্দর পরিবেশ। এই হচ্ছে পরিবেশ। আমি সবাইকে বলি যে দেখুন এই পরিবেশটা কিন্তু অসাধারণ পরিবেশ। তাই প্রত্যেকটা বন্ধুকে জানাই নমস্কার। যদি ভালো লাগে একটুখানি সবাইকে লিখবেন হরে কৃষ্ণ।